ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। প্রমাণ করি কোনো বৃত্তের দুটি পরস্পরচ্ছেদী জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না উভয় বৃত্তের ব্যাস হয়। আচ্ছা, প্রথমে আমি একটা বৃত্ত আঁকলাম। এবারে এই বৃত্তের দুটি আমি জ্যা আঁকছি। একটা জ্যা হলো এ বি, ওকে, এবং আরেকটা জ্যা হচ্ছে সিডি। ফাইন, আরেকটা জ্যা হচ্ছে সিডি। সিডিটা আমি একটু ঠিক করে আঁকি। ওকে, ফাইন। আচ্ছা, এবারে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এই এ বি এবং সিডি জ্যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, ওকে, এবং সিডি জ্যাটি এ বি কে সমদ্বিখণ্ডিত করেছে, মানে পি হলো এ বি এর মধ্য বিন্দু। ওকে, তো আমরা এটা প্রমাণ করব পি কিন্তু কখনোই সিডি এর মধ্যবিন্দু নয়। তো পি যদি সিডি এর মধ্যবিন্দু হয়, তো তাহলে এ বি এবং সিডি তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, তো যেটা কিনা এই স্টেটমেন্টটাকে তখন ফলস করে দেবে। তো আমাদের প্রমাণ করতে হবে যে এই পি বিন্দুটি এ বি এর মধ্যবিন্দু হলেও পি কিন্তু সিডি এর মধ্যবিন্দু নয়, মানে এরা যেহেতু এরা ব্যাস নয়, তাই এরা কখনোই পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারবে না। ওকে, আচ্ছা, তো তাহলে আমাদেরকে কি প্রমাণ আচ্ছা, তার আগে প্রথমে প্রদত্ত কি আছে? প্রদত্ত হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি জ্যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। পি হলো এ বি এর মধ্য বিন্দু। ওকে, তো আমরা কি প্রমাণ করব? প্রমাণ করব যে পি সিডি এর মধ্য বিন্দু নয়। ওকে, আচ্ছা, এটা প্রমাণ করার জন্য আমাদেরকে কনস্ট্রাকশন করতে হবে। কি কনস্ট্রাকশন করব? আমরা ও বিন্দু থেকে এ বি এর ওপরে একটি লম্ব অঙ্কন করব। ওকে, পি ও বিন্দু থেকে এ বি এর ওপরে একটি লম্ব অঙ্কন করব। ঠিক আছে, তো এটা লম্ব অঙ্কন করলাম, যেটা কিনা পি বিন্দুতে মিলিত হলো। তাহলে ওপি হচ্ছে এ বি এর ওপরে লম্ব। ফাইন। আচ্ছা, তো তাহলে আমরা কি করলাম? অঙ্কন ও থেকে এ বি এর উপর লম্ব অঙ্কন করলাম। ওকে, আচ্ছা, এবার দেখো, আমরা জানি যে যখন কোনো ও যখন যখন বৃত্তের কেন্দ্র থেকে আমরা কোনো লম্ব অঙ্কন করি কোনো জ্যায়ের উপর, সেটা তখন এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তো আমরা আগেই ধরে নিই যে পি একটি বিন্দু, পি বিন্দুটি হচ্ছে এ বি কে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে ও থেকে যদি আমি কোনো লম্ব এ বি এর উপর অঙ্কন করি, তাহলে অবশ্যই সেটা পি বিন্দুতে গিয়ে মিলিত হবে, মানে ওপি হবে এ বি এর ওপরে লম্ব। ওকে, ফাইন। আচ্ছা, এবারে দেখো, ওপি হচ্ছে এ বি এর ওপরে লম্ব। এবারে ওপি কখনোই সিডি এর ওপরে লম্ব হতে পারে না। ঠিক আছে, তো সেই কারণে একটি যেহেতু এরা পরস্পরকে ছেদ করছে, এ বি এবং সিডি হচ্ছে পরস্পরছেদী সরলরেখা, তাহলে ওপি যদি এ বি এর ওপরে লম্ব হয়, সেই একই ওপি কখনোই সিডি এর ওপরে লম্ব হবে না। ঠিক আছে, তাহলে ওপি হলো সিডি এর ওপর লম্ব নয়। ঠিক আছে, ওপি কিন্তু সিডি এর ওপরে লম্ব নয়। এবার ওপি যদি সিডি এর ওপরে লম্ব না হয়, তো তাহলে সেক্ষেত্রে তাহলে ওপি কখনোই সিডি কে সমদ্বিখণ্ডিত করতে পারবে না, বা পি কখনোই সিডি এর মধ্যবিন্দু হবে না। ঠিক আছে, তাহলে পি কখনোই সিডি এর মধ্যবিন্দু নয়।
ঠিক আছে, বোঝা গেল যেটা আমি বললাম যে আমরা ওপি লম্ব অঙ্কন করেছি। তো ওপি লম্ব হচ্ছে এবি কে পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, এবং আমরা অলরেডি ধরেই নিয়েছি যে পি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তাহলে ও থেকে যদি আমরা কোনো সরলরেখা পি অবধি টানি, সেটা অবশ্যই লম্ব হবে। ঠিক আছে, এবং ওপি হচ্ছে এবি এর ওপর লম্ব। আবার এখানে আমরা ধরে নিয়েছি যে এবি এবং সিডি হচ্ছে পরস্পরছেদী সরলরেখা, যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে একই লম্ব কখনো দুটো পরস্পরছেদী সরলরেখার উপরে লম্ব হতে পারে না, তাহলে ওপি কখনোই সিডি এর উপরে লম্ব হবে না। তাহলে যেহেতু ওপি সিডি এর উপরে লম্ব নয়, তাহলে সেটা কখনোই, তাহলে পি কখনোই সিডি এর মধ্যবিন্দু নয়। তাহলে আমরা এটা প্রমাণ হয়ে গেল যে এবি এবং সিডি এই দুটি যা পরস্পরছেদী হলেও এরা কখনোই পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারবে না, যেহেতু এরা বৃত্তের ব্যাস নয়। শুধু যদি বৃত্তের ব্যাস হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমি এটা অন্য কালার দিই। বৃত্তের ব্যাস মানে সেটা কেন্দ্রগামী হবে। এটা হলো একটি বৃত্তের ব্যাস, এবং এটা হলো একটি বৃত্তের ব্যাস। ঠিক আছে, তো এটা যদি বৃত্তের ব্যাস যদি হয়, তারাই শুধু তখনই কিন্তু তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারবে। বা এটা যদি আমি বৃত্তের ব্যাস নেই, এটা যদি বৃত্তের ব্যাস হয়, ওকে, এবং এটা যদি বৃত্তের ব্যাস হয়, তাহলে এরাই তখনই কিন্তু তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারবে। আদারওয়াইজ যদি অন্য যায় নেই, তারা কিন্তু কখনোই সমদ্বিখণ্ডিত করতে পারবে না। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিদঙ্ক.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।